মুসা কালিমুল্লাহর একটা ঘটনা শোনায়। আল্লাহর জন্য শুকরগুজার করলে আল্লাহ আপনার জন্য নিয়ামতে ভরপুর করে দিবে। কিভাবে শুনে নেন। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়। সামনে দেখতেন প্রতিমধ্যে একটা ছেলে, তার দুইটা হাত নাই, দুইটা পাও নাই। বুঝেন নাই? শারীরিক প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পাও নাই। মুসা কালিমুল্লাহকে দেখে ছেলেটা বলল, হুজুর কোথায় যান? বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পর্বতে গিয়ে আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহর সাথে যদি আপনার কথা হয় তাহলে আপনাকে আল্লাহকে আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন বানিয়েছে? আমাকে কেন বানাইছে? দুই হাত নাই, দুই পাও নাই, মন চাইলে কোথাও যেতে পারি না, মন চাইলে কোনো কিছু হাত দিয়ে ধরে খেতে পারি না। নিজের খাবার নিজে না খাইলে কিন্তু মজা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আপনি নিজের খানা ভর্তা দিয়ে খান মজা, লবণ দিয়ে খান মজা। ও মুসলমান ইমানদারেরা, এইবার মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করব তোমাকে কেন বানিয়েছেন। আসলে তো ঠিক, তোমার দুই হাত নাই, দুই পাও নাই, কেন বানিয়েছেন আমি আল্লাহকে জিজ্ঞেস করব। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার পরে আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলে, লাং তারানি, কখনো দেখবা না। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ প্রতিমধ্যে একটা ছেলে, দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আপনি তাকে কেন বানিয়েছেন সে আমার কাছে জানতে চায়। আমি তো জবাব দিতে পারবো না তোমাকে ছাড়া। ওই ছেলেটা বলল, আপনাকে জিজ্ঞেস করার জন্য আপনি কেন বানিয়েছেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসা শুনে নাও, তাকে তুমি বলে দিও তার দুই হাত নাই, দুই পাও নাই, আমি কেন বানিয়েছি বলে দিও। জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ভরাট করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে বানাইলাম। মুসা কালিমুল্লাহ এই কথা চিন্তা করতেছে, ছেলেটাকে যদি আমি এই কথা বলি, না জানি সে এটা বেহুশ হয়ে যায় কিনা, কিংবা অজ্ঞান হয়ে যায় কিনা, বা ক্রুদ্ধ হয়ে যায় কিনা, পেরেশানিতে পড়ে যায় কিনা, জাহান্নামের ছিদ্র ভরাট করবে এই ছেলেটাকে দিয়া। নিশ্চয় এটা তো খুশির কথা নয়, নিশ্চয় এইটা ভয়ের কথা, ঠিক কিনা বলেন? এটা ভয়ের কথা না? কেউ যদি আপনারে কয় আগামীকাল তোমারে ফাঁসি দেওয়ার জন্য ডক্টর ইউনূসে কইছে তোমার লয়ে যেতে হইব ফাঁসি দেওয়ার জন্য, ঠিক আছে, এর মধ্যে তুমি যা যা খাবার খাইয়া লিও, খাবার ঢুকবো নি ভিতরে? কথা কয় না, খাবার ভিতরে ঢুকবো? মুসা চিন্তা করে, হেরে যদি এই কথা কয় বাকি জীবন যতদিন বাঁচবে এত না খাইয়া মরে যাবো, ডরে জাহান্নামের ছিদ্র ভরাট করব। এই কথা শুনলে তো কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? এইবার মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে আসতেছে। প্রতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী যেই ছেলেটার হাত নাই, পাও নাই, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝুন তো ফাউদ্দ নাই, দাঁড়ানো কি, বয়ে রয়েছে আর কি। মুসা কালিমুল্লাহ আসতেছে, আসার পরে জিগায়, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি কি আপনায় জিজ্ঞেস করেছেন? বলে, হ্যাঁ। কি আল্লাহ বলেছেন? আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে ভরাট করা হবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে দুই হাত ছাড়া, দুই পাও ছাড়া বানিয়েছে। মুসা কালিমুল্লাহ তার চেহারার দিকে তাকায়, মন খারাপের কোনো ছাপ চেহারায় বোঝা যায় কিনা। চেহারার দিকে তাকায় দেখে দুই হাত নাই, পাও নাই। ওই শারীরিক প্রতিবন্ধী ছেলেটা সাথে সাথে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শুকর আদায় করছে কার? মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি বুঝে আলহামদুলিল্লাহ বলছো নি? তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করবে, তুমি বুঝা বলছো নি? হ্যাঁ বুঝাই বলছি। কি বুঝলা? আমি জানি জাহান্নামের আগুন পুড়িয়ে ভস্ম করে দিবে,
তারপর আমি খুশি। এই জন্য খুশি, আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আমি কোথাও যেতে পারি না, কেউ খাওয়ায় দিলে আমি খাই। আমি জানি, আমি বুঝে শুনে আলহামদুলিল্লাহ বলেছি। আমি ভাবছিলাম দুইটা হাত নাই, পাও নাই, আল্লাহ বোধহয় কোটি কোটি সৃষ্টির মধ্যে আমাকে বোধহয় ভুলে গেছে। আমি আজকে জানতে পারলাম আমার আল্লাহ তো ভুলে নাই, আল্লাহর কাজেই লাগাইব। যদিও জাহান্নামে দিব আমি খুশি, যেহেতু জাহান্নাম আল্লাহ বানাইছে, জান্নাত আল্লাহ বানাইছে। জোরে করে আল্লাহু আকবার। জাহান্নাম আল্লাহর, আমি খুশি। মুসা কালিমুল্লাহ বললেন আমি তাকিয়ে রইলাম। যখন সে এই খুশিতে আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে দুইটা হাত দুইটা পাও আল্লাহ তাআলা কুদরতি ভাবে তৈরি করে দিল। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে শুকর আদায় করলে এটা আপনার জন্য নিয়ামতে ভরপুর করে দিবেন কে? সবচেয়ে বড় নিয়ামত আপনার আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ সুযোগ না দিলে আমি এখানে আসতে পারতাম না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলি শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? সব কিছু কার জন্য? আমার আয়াতের তাসফির, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জোরে বলুন তো কার জন্য? আপনি আল্লাহর জন্য দান করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, আল্লাহর জন্য দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসবেন। আরে দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসলে লস হয় না। যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসে, যত নেতা নেত্রী বলেন, যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে ভালোবাসে তাদের জানাজায় লক্ষ কোটি মানুষ হয়। যারা দাড়িওয়ালা টুপিওয়ালাকে জেলখানায় নেয়, রিমান্ডে নেয়, আয়না করে নেয়, এদের জানাজার মধ্যে 17-18 জন ছাড়া পাওয়া যাইত না। জিয়া রহমানের জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। শহীদ উসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এই ডিসেম্বর মাসে 2 জন কিংবদন্তি নেতাকে আমরা হারাইলাম, শহীদ উসমান হাদি, বেগম খালেদা জিয়া। আল্লাহ ওনাদেরকে শাহাদাতের দরজা নসিব করো। কথা কয় না, কথা কয় না। মানে হাসিনা তো হিংসায় মরতাছে, আমি মারা গেলে তো রাজাকারের বাচ্চারা হাহারি এক দিব। ভাইয়ের আমার, বাবার আমার, তিনি ইসলামকে ভালোবাসতেন আল্লাহর জন্য, আলেমদেরকে ভালোবাসতেন আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তার মর্যাদা বাড়াইছে না কমাইছে? কথা কয় না, কথা কয় না। আলেমদের পক্ষে থাকলে লাভ, আলেমদের বিপক্ষে থাকলে 40 সালের পতন 24 সালে করায়া দেওয়ার ক্ষমতা কার? আর জোরে কয় না কান? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। এই জন্য আমরা শুকর গুজার করব কার জন্যে? একজনের নামাজের জানাজায় শরীক হব কার জন্যে? আমার বাবারা, মায়েরা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যায়, বাকি সব নিয়ামত আপনার জন্য বরাদ্দ করে দিবেন কে? আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেরাজের রাতে আমি জান্নাতের ভিতরে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢুকার পরে দেখি কতগুলি বালাখানা। একটা বালাখানা দেখলাম এত সাজানো গোছানো। ওই বালাখানার সামনে, ওই জান্নাতের দরজার সামনে লেখা আছে বাইতুল হামদ, প্রশংসাকারীদের ঘর। নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই ঘরটা কাদের জন্য রাখা হয়েছে? জিবরাইল বললেন, হুজুর, যারা আসমান জমিনের রব, চন্দ্র সূর্যের রবের শুকর গুজার করে, আপদে বিপদে মুসিবতে আল্লাহ তাআলার শুকর গুজার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা পুরস্কার দিয়ে দিবে। জোরে আস্তে কোন সুবহানাল্লাহ। বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা পুরস্কার দিবেন কে? জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদি হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে চির সুখেরই ঘর,
জান্নাতে চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার জন্য সব কিছু করবা আমি তোমার জন্য জান্নাতে ঘর বানায় দেব আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান আল্লাহ তাআলা বললেন কোন বান্দা বান্দী যদি বলে হে আমাদের রব আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ অনর্থক আপনি বানান নাই আমরা আপনার তাসবিহ পড়ি আমরা আপনার জিকির করি আমরা আপনার কালিমা পড়ি আমরা আপনার নামে জিহাদ করি আপনার নামে ইসলাম জিন্দা করার কাজ করি ও আল্লাহ তাআলা ইয়া পরওয়ারদিগার আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন তাফসীর কিতাবের ভিতরে লেখে তাফসীরে হাসানুল বায়ান ওই তাফসীর গ্রন্থের ভিতরে লেখে এই দোয়া করে যারা আল্লাহর কাছে প্রতিনিয়ত করবে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন একজন তিনিকে আপনি মসজিদে দান করছেন মাদ্রাসায় দান করছেন মাহফিলে দান করছেন এই জায়গায় গভীর রাত পর্যন্ত আপনি বসে রয়েছেন এইটার খাতিরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়ার ক্ষমতা একজনের তিনিকে আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও সবকিছু আমার জন্য হবে আর আমি সবকিছু তোমাদের জন্য বরাদ করে দিব সূরা আল ইমরানের 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরের বাক্যের মধ্যে বলতেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা সবকিছু যখন আমার জন্য হয়ে যাবে আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এই ক্ষমা করার প্রসঙ্গে তাফসীরে তানবীহুল গাফিলিন ওই তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে এসেছে ও মুসলমান ইমানদারেরা শয়তান বলল আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দেন আল্লাহ বললেন যাও দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার বাতাসের চাইতে গতি বেগ আমাকে দিবেন আল্লাহ বলেন দিলাম তিন নাম্বার মানুষের পশমের গোড়ায় গোড়ায় রোগে রোগে চলার ক্ষমতা দাও আল্লাহ বলেন যাও দিলাম দেওয়ার পরেই শয়তান এবার পল্টি মারছে শয়তান কয় আল্লাহ আমি ক্ষমতা পাইলাম তিনটা কিয়ামত পর্যন্ত হায়াত বাতাসের মতন গতি আমার মানুষের পশমের গোড়ায় গোড়ায় চলার শক্তি আমাকে দিলেন এইবার দেখব তোমার বান্দাগুলি কেমনে জান্নাতে যাওয়ার কাম করে এবার দেখবো তোমার বান্দাগুলি জান্নাতে যাওয়ার কাম কেমনে করে আল্লাহ কয় কি করবা কয় আমরা ওদেরকে ডান দিকে গুনাহ করাবো বাম দিক দিয়ে গুনাহ করাবো তাদের সামনে দিয়ে গুনাহ করাবো পেছন দিয়ে গুনাহ করাবো চতুর্দিকে গুনাহ করাবো ওরা যেন আপনার জান্নাতের কাম যেন না করতে পারে চতুর্দিক দিয়ে গুনাহ করাবো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে ও শয়তান ডান দিক দিয়ে বাম দিক দিয়ে সামনে দিয়ে পেছন দিয়ে গুনাহ করাবা যদি আমার বান্দা বুঝতে পারে যদি আমার বান্দা বুঝতে পারে আল্লাহ সারাদিন না জানি কত গুনাহ করেছি ভুল করেছি মাফ করে দাও বান্দা যদি খাঁটি তাওবা করে আমার কাছে ক্ষমা চায় তার মাথার উপর দিয়ে একটা রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে তার চতুর্দিকের গুনাহগুনি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব আর জোরে পড়েন সুবহানাল্লাহ শয়তান বলল সর্বনাশ হেরে গেলাম শয়তান কই ভাবছিলাম চতুর্দিক দিয়ে গুনাহ করামো এখন তো আমি তো উপর দিকটা নেই না উপর দিকটা আল্লাহ নিয়ে গেছে আল্লাহ কয় চতুর্দিক দিয়ে গুনাহ করাবার উপর দিয়ে আমি রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আরো জোরে পড়েন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার বাবার ক্ষমা করার ক্ষমতা কার ক্ষমা করার ঘোষণা কার এরপরের বাক্যে আল্লাহ কয় ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রাহিম
আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি তাদেরকে শাস্তি দেব, আবার যাদেরকে ইচ্ছে করি তাদেরকে ক্ষমা করব। যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। আর আমি আল্লাহ ক্ষমা করে দয়ালু, আমার আল্লাহর মতন ক্ষমাকারে দয়ালু আর কেউ নাই। ক্ষমা করার ঘোষণা কার? আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার ক্ষমতাও জোরে বলুন তো কার? যত বড়ই ক্ষমতা দেখাও, আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবে? ফেরাউন বাঁচছে নি, কারুন বাঁচছে, নমরুদ বাঁচছে, আবু জাইল্লাহ, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা আযাব থেকে, গজব থেকে, শাস্তি থেকে কি বাঁচছে? বাঁচতে পারছে? বাঁচতে পারে নাই। যেমন কাসাসুল আম্বিয়ার ভিতরে এসেছে এবং সূরা কাসাসের তাফসীরের ভিতরে এসেছে, মুসা কালিমুল্লাহ দেখেন তার চাচাতো ভাই, তার চাচাতো ভাইয়ের নাম কি করতো? কারুন। মুসা কালিমুল্লাহর চাচাতো ভাইয়ের নাম কি? একটু কথা বলেন আমার সাথে। মুসা কালিমুল্লাহর চাচাতো ভাইয়ের নাম কি? ওই কারুইন্যা আর আমার দেশের হারুইন্যা, এই দুইটাই নারী কেলেঙ্কারি ধরা খাইছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের কারুইন্যা, হারুইন্যারে চিনেননি? আরে ওই কারুইন্যার মেয়রবাটের পিস্তল ভাই, ওই যে কারুইন্যা, এই হারুইন্যা বাতের হোটেল, হ্যাঁ ওই বাতের হোটেল। এই হারামজাদা ঢাকা উত্তরাতে, আমার বাসার পাশে উত্তরাতেই তার 40টা বাড়ি। কানাডা, আমেরিকা, লন্ডনের বাড়ি বাদ দিলাম, উত্তরাতেই তার 40টা বাড়ি। কি মনে করেন কেমন দুর্নীতি করছে? বাজান, আমার দেশ গরিব না, আমার দেশে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি সব আছে। ধান, চাল, গম সব কিছু আমার দেশে হয়। মরিচ, পেঁয়াজ, গোলালু, ধনিয়া পাতা, পাতাকপি, ফুলকপি যা আছে এভরিথিং অল সব আমার দেশে হয়। আমার দেশ গরিব না, ওই সুরের গোষ্ঠীরা টাকা পাচার করে আমাদেরকে গরিব বানায় রাখছে। কথা কন ঠিক কিনা? এখানে যে বাচ্চাটা আইছে, হে কি কামাই করতে পারে? এর উপরও 1.5 লাখ টাকা ঋণ। আপনার বউ, আপনার বোন, আপনার মা, যাদের পেটে বাচ্চা আছে, এদেরকেও, এদের উপরও হাসিনা 1.5 লাখ টাকা ঋণ রেখে গেছে। কি বুঝলেন? চিন্তা করেন। খায় এই দেশের, গোলামি করে ভারতের, খায় এই দেশের। আম করে রাজাকার কয়, রাজাকার কয়ে কয়ে আম করে দমাই রাখে। আর তখন আমরা গবেষণা করে দেখি, এরা আমাগরে রাজাকার কয় মানে এরা ভারতীয় রাজাকার, আর আমাদেরকে রাজাকার কইরা পাবলিকের মুভমেন্ট আলেমদের দিকে রাখতে চায়। আলেমরা দোষী, আসলে ওরাই দোষী, ওরাই ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদের বিরুদ্ধে কথা বলেছেন বেগম নেত্রী খালেদা জিয়া, শহীদ উসমান হাদি কথা বলেছেন যে ভারতের আধিপত্য এই দেশে বিস্তার হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেমদের বিরুদ্ধে লাগলো না, ফাস্তা না। হাসিনাই পারে নাই, তার পক্ষে র্যাব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই সব হাসিনার পক্ষে, আমেরিকা, ভারত সব হাসিনার পক্ষে থাকার পরও পতন হয়েছে একমাত্র বিএনপি জামাতের উপরে যে গুম-খুন হত্যা চালাইছে, আলেমদের উপরে গুম-খুন হত্যা চালাইছে। 17 28 অক্টোবরে পিলখানা ছাত্র জনতা, 5 আগস্টে যে হত্যাকাণ্ড চালাইছে, 24 হত্যাকাণ্ড চালাইছে, এটার মজলুমদের অভিশাপে হাসিনার পতন হয়েছে। আর আল্লামা সাইদির বদদুয়া যে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, হ্যাঁ সাইদি বলেছেন আমার এই জীবনের ক্ষতি যারা করলো আল্লাহ তাদেরকে জাতির সামনে ল্যাংটা বানায় দাও। হ্যাঁ আল্লাহ ল্যাংটা তো বানাইছে, 5 আগস্টে ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রে পলায়ন করা লাগছে। যারা আল্লাহর ওলি তাদের দোয়া কবুল হয়, যারা আল্লাহর ওলি তাদের দোয়া কবুল হয়। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, শোনো, বিনা কারণে কাউর যদি গুলি করে মারো, তোমাকেও কেউ না কেউ গুলি করে মারবে। আল্লাহ শহীদ উসমান হাদিকে যারা গুলি করে মারছে তাদের মৃত্যু যেন এমন ভাবেই হয়। আমিন কন। বেগম নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার নামে অপচিকিৎসা করায়া ধীরে ধীরে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে, আল্লাহ তাদের পরিণতি এই দেশে দেখায়। আমিও কন আমিন, আরো জোরে কন আমিন। দোয়া করার ব্যক্তিরা লেগে হইছে দোয়া, যেমন সাধারণ অপরাধীর লেগে দোয়া। আর যারা শীর্ষস্থানীয় পর্যায়ের খুনি, স্বৈরাচার, এদের জন্য দোয়া না, বদদুয়া। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেন নাই? কোনা মুহাম্মদ সাল্লাল্লাহু বদদুয়া করেন নাই? আল্লাহ একটা আন্দা বাচ্চা বাঁচায় রেখেন না, বদদুয়া করছে। মানে এখন দোয়া করার সময় নাই। দোয়া কাদের জন্য? যারা সাধারণ অপরাধী, এরা যদি মাফ চায় ক্ষমা করা যায়। যারা খুনি, এদেরকে ক্ষমা করা যায় না। এই যুবক, আমার লগে কথা ঠিক আছে কি না? যারা খুনি এদেরকে ক্ষমা করা যায় না। দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেরকে ক্ষমা করা যায় না। কথা কোন ঠিক কি না? যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, এদেরকে ক্ষমা করা যায় না। কথা কোন ঠিক কি না? ওই বাতের হোটেল হারুইন না, মুসার ভাই কারুইন না, এই দুই বাটপার
একই কোয়ালিটি, ধারা ভিন্ন কিন্তু কোয়ালিটি এক, বুঝেন না? লাউ আর কদু তো খিতারে বাজে তুই কি লাউ খাস না? কোন আই তো লাউ খাই না, আই তো খিতা খাই জানো নি, আই খাইতে আরে কদু খাই কদু। আরে ব্যাক কর, লাউ আর কদু তো এক। কথা কয় না, কথা কয় না ভাইয়ের আমার, বাবার আমার। মুসা কালিমুল্লাহ কারুনের কাছে গেলেন। ও কারুন শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছে, যাকাত দাও। আচ্ছা আপনারা বলেন এটা কি ভালো কথা না খারাপ কথা? বলেন বলেন, এটা কি ভালো কথা না খারাপ কথা? সামনে নির্বাচন, আল্লাহ যেন ওমর ইবনে খাত্তাবের মতন শাসক যেন আমাদেরকে দান করে। আমিন কইতো না নি? মানে উমরের মতো শাসকের দরকার নাই নাকি? কথা কয় না, দরকার আছে না নাই? আমাদের তারেক জিয়া বলেছেন নবী আলাইহিস সালামের আদর্শে ন্যায় পরায়ণতার সাথে আমরা রাষ্ট্র গঠন করব, নিয়ত যেন সহি থাকে এবং নিয়ত যেন আল্লাহ কবুল করে, সেই নিয়তের জন্য তিনি আমল করে। আমিন কোন। উনি যদি এই নিয়ত করে থাকে আর যদি আলেমুল আমার লোকে পরামর্শ করে চলে, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, ওনার জানা দেওয়া লক্ষ কোটি মানুষ হবে। কথা কন ঠিক কিনা? আমরা চাই আমাদের জীবনের শেষ মুহূর্তটা যেন আনন্দের হয়, আমরা হাসবো, দুনিয়ার মানুষ আমাদের জন্য কাঁদবে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমামদের এমন জীবন করে হ গঠন, এমন জীবন করে হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তবে ভুবন হাসবে হাসিনার মরণ যেই দিন হয়। কথা কয় না কা? কর্মের ফল, কর্মের ফল। বলতে পারেন হুজুর আমি কি বদুয়া দিলাম? না না না, এটা কর্মের ফল। ও নিজেই কইছে যে আমি মরলে রাজাকারের বাচ্চারা, মানে আমরা বাংলাদেশের সকলে রাজাকার, রাজাকারের বাচ্চারা হাহারি দিবে, খুশি হইব। মানে হে জানে যে হে যে অপকর্ম করে রাখছে, মানুষ খুন করে রাখছে, গুম করে রাখছে, আলেমদেরকে মারছে, বিনবি জামাত হেফাজত তাদেরকে মারছে, যে হে জানে যে হে মরলে হাহারি দিবে। কাম যেমন করছো ফল তেমন পাবা। এই জন্য যারা পতন হয়েছে, ফেরাউন, হামান, কারুন, আবু জাহল, সাইবা, উতবা ইবনে মুগিরা এবং বাংলাদেশ বাহিনীর সহ যাদের পতন হয়েছে, ওই পতন হওয়ার নেতাদের কাছ থেকে আমার দেশের মানুষ শিক্ষা নিতে হবে। কথা কন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ বলেন কারণ যাকাত দাও। কয় কেন যাকাত দিব? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়বা 2 ওয়াক্ত আর যাকাত দিবা। নামাজ কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহর উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত তিনি নামাজ পড়তেন। কারণ কে বলেন কারণ 2 ওয়াক্ত নামাজ পড়বা আর সময় মতো বাৎসরিক হারে যাকাত দিবা। কই কেন দিব? কয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমাদের উপরও নামাজ ফরজ, যাকাত ফরজ। যারা ধনাঢ্য ব্যক্তি আছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করবা, যাকাত দিবা। বিধানকার, জোরে কয় না বিধানকার। এই কথা বলার পরে কারণ মনে মনে গুসা। কারণ কি? মনে মনে গুসা, মনে মনে রাগ। এখনো দুনিয়াতে এমনও মানুষ আছে ভালো কথা কইলে হে উল্টা রাগ করে। কথা কয় না, ভালো কথা কইলে উল্টা রাগ করে না। আল্লামা সাইদি কি কইছিল? হাসিনা আপনার শত্রু আপনার পাশেই। কথা তো সত্য, কিন্তু উল্টা আল্লামা সাইদিকে মেরে ফেলছে। কথা কন না কেন? মুসা কালিমুল্লাহ বলল ভাই যাকাত দাও, সম্পদ আল্লাহ বাড়াবে। যাকাত দাও, দান করো, আল্লাহ পাক তোমার হায়াতে বরকত দিবে। যাকাত দাও, দান করো, আল্লাহ তার তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে, বরকত হবে, রিজিক বাড়বে। কারণে উল্টা কি কই জানেননি? হ হ বুঝছি, তোমার খুদা খুদা মিললে আমার সম্পত্তি নিতে আইছো না। কারবারটা দেখছেন? আজও দেশের সমাজে বালা কথা কইলে গ্রহণ করে না। একটা কথা আছে না, কুত্তার ফেটে ঘি হজম হয় না। এই জন্য ভালো কথা, যুক্তিসঙ্গত কথা, দলিল ভিত্তিক কথা মুনাফিকদের ভিতরে হজম হয় না। কথা কোন ঠিক কিনা? উল্টা মুসার বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ মুসা তোমার খোদা মিল্লা, তুমি মিল্লা আমার সম্পত্তি নিতে আইছো। কয় সম্পত্তি আমি নিজ হাতে জোড়াইছি। কাসাসুল আম্বিয়ার ভিতরে লিখে কয় সম্পত্তি আমি নিজ হাতে জোড়াইছি, আমি তোমার খুদারে দিব কেন? আমি তোমাকে দিব কেন? মুসা কালিমুল্লাহ বললেন শুনে নাও, আল্লাহ তাআলা যদি তোমাকে 2টা হাত না দিত, তুমি সম্পত্তি রুজি করতে পারতা না। 2টা পা না দিলে ওই বসুর হাট বাজার, বয়াপুর বাজার, বুয়ার হাট বাজার, কবির হাট বাজার, ওই বাজারে গিয়া তুমি কখনো ব্যবসা বাণিজ্য করতে পারতা না।
হাত পাও দিয়েছেন বিদায় তো তুমি ধন সম্পদ পরিশ্রম করে কামাই করতে পারো, ঠিক কিনা? তো কারণে কই মুসা এত যুক্তি দিলে কাম হইতো না, ইটা যুক্তি আমি মানি না। হ্যাঁ মুসা, তোমার খোদার লোভ জাগছে, তোমারও লোভ জাগছে, আর সম্পত্তি নিতা। আচ্ছা আল্লাহর বুঝি লোভ হইছে? নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা মুসা কালিমুল্লাহর বুঝি লোভ হইছে না? হেরে বিপদ থেকে বাঁচানোর লেগে কইছে। এই দেশের আলেমরা বিভিন্ন নেতা নেত্রীকে নসিহত করে ধ্বংস হওয়ার জন্য না, ধ্বংসের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য আলেমরা নসিহত করে, অথচ উল্টা আলেমদেরকে জেলখানা রিমান্ড আইনা করে নেয়। কথা গনাকা, কথা গনাকা। ভবিষ্যতে মনে রাখবেন, সামনে নির্বাচন আসতেছে, কারণ নেতার কাছ থেকে 1 টাকা খাবেন না, কারণ আপনি খাবেন একদিন, ভুগবেন 5 বছর। কথা কয় না? ভুগবেন কয় বছর? 5 বছর। 5 বছর আপনার পকেট থেকে 5 লাখ না 10 লাখ নিব বিভিন্ন ট্যাক্স বাড়াইয়া, আপনি টেরও পাইতেন না। সালের দাম ফট করে বাড়াই দিব, বেগুন, আদা, ময়দা, চাল, মাছ, মাংস ইত্যাদি সব ফট করে বাড়াই দিব। বাড়াই দিলে আপনি যদি কন বাড়াইলেন কেন, কয় বাড়াইছে এর লেগা ওই বিশ্ববাজারের দাম বাড়ছে, আমরা আর কি করতাম। দেখছেন না, হাসিনার আমলে সালের দাম একদিন বাড়াইলো, সালের দাম যখন হঠাৎ করে বাইরে গেল গা, পেঁয়াজের দাম যখন বাইরে গেল গা, খেয়াল করেন পেঁয়াজের দাম বাড়ছিল নি? মনে আসেনি? করোনার বছর 350 টাকা কেজি পেঁয়াজ তো বাড়ছে। পরে 22 সালেও কিছু পণ্যদ্রব্যের মালামালের দাম বাড়ছে, 21 সালেও বাড়ছে, 23 সালেও বাড়ছে। খেয়াল করেন, যখন বলছে তখন তাদের ম্যাডামের নেতারা বলছে, আরে মিয়া আপনারা কেন খামাখাছি লেভাল্লা করেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, এর লেগে আমার দেশের দাম বাড়ছে। আচ্ছা আপনারা কোন তো ইউক্রেন রাশিয়ার থেকে কি আমরা চাল আনি, পেঁয়াজ আনি, আলু আনি, মরিচ আনি? ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগলে আমার খিতা, আমার দেশে মাল দাম বাড়বো কা? আমার দেশে চাল উৎপাদন হয়, পেঁয়াজ, রসুন, আদা, গুলালো ইত্যাদি এভরিথিং সব চাষ হয়, ওই দেশের দোহাই দিয়ে আমার দেশের দাম বাড়াইছে। কথা কন ঠিক কিনা? ইউক্রেন রাশিয়াতে আমরা ভেজানো লাগবো না? আমরা দেশের পেঁয়াজ যখন আমরা দেশের তারাই খাইয়া কুলাই তারি না, ভারতে কদিন ভরে ভরে আইয়া 5 কেজি 100, 5 কেজি 100, আলুও 5 কেজি 100, 10 কেজি 100 কেউ কিনে না। ওই যে আমার দেশের জনগণ কৃষি কাজ তারা করে, এরা তোরাটি তোরা খায়, আমরা খাইতাম না। আমরা খাইয়াম, দাম হোক, আমরা খাইয়াম। কথা কন ঠিক কিনা? ভারতের ধর্ণা দিয়ে আমরা শোনা লাগবো নাকি? আমরা নিজেরা চলতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই কারণ না তো খেপা গেল গারে, কারণ মুসা বুদ্ধি দিল বালা, বুঝলো উল্টা। বুদ্ধি দিল বালা, বুঝলো কি উল্টা বুঝে। এবার কারণ গে তার দল বল কিছু জুগাইছে বিরিয়ানির ফুটলা দিয়া। আমরা দেখছি গত 16 বছর বিরিয়ানির ফুটলা ঢাকা শহরে, আমি নিজে দেখছি। ঢাকা শহরে সবসময় থাকি যেহেতু, ইহান দিয়া বিরিয়ানির ফুটলা ভিডাভিডি কি চেয়ার দিয়ে বাইরে বিড়ি, ইহান দিয়ে হালি বিরিয়ানির ফুটলা ছাড়া কেউ মিছিলে যায় না। আর ওলামাই কারাম আন্দোলন করলে বিরিয়ানির ফুটলা দিয়া মিছিলের লুক নিতে হয় না, এমনিতেই পকেটের টাকা খরচ করে হাজারো মানুষ মিছিলে যায়। কথা কন ঠিক কিনা? কারণ লোক কতটা ভাড়া করছে, কতটা লোক ভাড়া কইরা জুগাইছে। জুগাইয়া কয় তোমরা আমার নেতা মাননি? কহ মানি। তো তোমরা কি মুসারে কিনু করতা না? কয় কি করছে মুসা? আরে বেড়া মুসা সাইকোস, মুসার খুদা মিল্লা আমার সম্পত্তি নিতে হয়েছে, আমি তো এদার থাবার থেকে মনে হয় বাঁচতাম না। তো ফাউসাটা নেতা আছে না, ফাউসাডে না দালালি করে না, ওই ফাউসাটা নেতা কয় এ মুসা কোনো সমস্যা নাই, এই কারণ কোনো সমস্যা নাই, মুসারে মাইরে লই তুইব। কারণ কয় না না না, মাইরা আবার মামলা পাইব কেডা? তাহাম ঢাকা মামলা হইব ছোট্ট করা, আমি হাজিরা দিতে দিতে আমার তেল মজ্জা যাইব। মার্ডারের কাম নাই, অন্য বুদ্ধি দাও। আরেকজন একটা কাম করেন, দেশের থেকে তাড়াইয়া দেন, মুসারে দেশের থেকে তাড়াইয়া দেন, যেন না ঢুকতে পারে, তার কর্মকাণ্ড না চালাইতে পারে। কারণ কয় না শয়তান ফাগরি জুব্বা লাগাইয়া ঢুকছে, কয় সর আমি কথা কয়াম। কয় কি? মুসারে নারী কেলেঙ্কারি একটা মামলা দিয়া দাও, দেখবা যে লজ্জা শরমে জনগণের সামনে কথা কইতো না। কারণ কই এইটা তো বালা, এইটা তো ঠিক আছে রে, এই বুদ্ধিটা ঠিক আছে। আব্বাজি আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী যত আলেমদেরকে নারী কেলেঙ্কারি, আল্লামা মামুন সাহেবকে নারী কেলেঙ্কারি মামলা দিছে, এটা নতুন ইতিহাস নয়, এটা কারণের যুগের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? নারী কেলেঙ্কারি মামলা দিলে তো ঠিক না,
সামনে যাইতো না, শরমে যাইতো না, মানুষের সামনে কথা বলতো না, একটা নারী কেলেঙ্কারি মামলা দিয়া দেন। তো কারণ তো বড় খুশি, কারণ খুব খুশি। এবার কি করলো, এইবার কারণ বললো ঠিক আছে, ওই মহিলারা পাবো কই, ওই মহিলারা পাবো কই। শয়তান কয় আরে আমার কাছে না কইবেন, আমি তো দেখাই দিব। একজন পতিতা মহিলাকে ভাড়া করতে গেল, কারণ শয়তান ঠিকানা দিছে, ওখানে গেছে। ওই মহিলাটার ঘরের দরজায় গিয়ে এইভাবে করাঘাত করলেন। মহিলাটা ঘর থেকে বের হয়ে আসলো। এইবার মহিলা যখন ঘর থেকে বের হয়ে আসলো, আয়শা দেখে কারণ তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। এবার কারণকে দেখে বলল, মহিলা বলল কারণ তুমি এত রাতে কেন? এত রাতে তো আসবোই, কারণ আছে আগামীকাল মুসা কালিমুল্লাহর একটা মাহফিল আছে, ওই মাহফিলে গিয়া একটা কথা বলবা। কয় কি কথা? কয় তুমি বলবা আপনি কার ওয়াজ শুনতে আসছেন, গত রাতেও তো মুসা আমার সাথে জেনা করেছে। সবাই কিন্তু নাউজুবিল্লাহ কয় নাই, আর জোরে কয় নাউজুবিল্লাহ। মহিলা কয় জীবনে তো আমি মুসারে দেখি নাই। কালকা গেলেই দেখবা। কয় আমি মুসার বিরুদ্ধে বলবো মুসা আমার সাথে জেনা করেছে, বিনিময় কি দিবা? কারণ কয় বিনিময়ে 1000 থেকে 5000 দিরহাম তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই ইতিহাস থেকে শিক্ষা নেন, আমার দেশে যত আলেমদেরকে হত্যা করা হয়েছে, মামলা হামলা করা হয়েছে, এরকম সাক্ষী ভাড়া করে করে আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। এই ইতিহাসগুলি আল্লাহ কোরআনে কেন দিছেন? আমাদেরকে সতর্ক হওয়ার জন্য দিছেন। সাক্ষী ভাড়া করছেন না টাকা দিয়া। কারণ যদি সাক্ষী ভাড়া করতারে, তো কারণের চাইতে আর ফেরাউনের চাইতে বড় ফেরাউন কারণ পৃথিবীতে এখনো আছে। কথা কয় না, কথা কয় আসেনি বাজান? আমার বন্ধুরা, আমার বাবারা, আগামীকাল মুসা কালিমুল্লাহর বিশাল সম্মেলন। মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে। তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে ওই ইবারত টানা হয়েছে। মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের পেছনে হলো মৃত্যু, আল্লাহকে বলে যেও না, আল্লাহর বিধান মানো, শুকর করো, নামাজ পড়ো, যাকাত দাও। যদি নামাজ না পড়ো, শুকর না করো, যাকাত না দাও, সামনে কিন্তু মরার পরে জাহান্নাম। এই ওয়াজ তিনি করতেছেন, জাহান্নামের ভয় দেখাচ্ছেন, মৃত্যুর ভয় দেখাচ্ছেন। তাওরাত কিতাব থেকে তিনি আলোচনাগুলি করতেন। আমরা কোরআন থেকে আলোচনা করি, তিনাকে আল্লাহ দিলেন তাওরাত কিতাব, ঈসা রুহুল্লাহকে ইনজিল কিতাব, আর জবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই ওয়াজ করতেছে, হঠাৎ করে দেখে ওয়াজের মাঝখানে এক বেডি আইয়া বইছে। আপনারা কিতা কইন? বেডি কইননি? কিতা কইন? মহিলা কইন না বেডি কইন? না আমগো ব্রাহ্মণবাড়িয়াতে বেডি কয়, বেডি। আপনারও বেডি কইন? মাশাআল্লাহ, তো মিল্লা গেছে গা, তো খারাপ কিতা মারহাবা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার, ওই বেডিয়ে যখন আইসে বইছে, সাইডে দিয়া কিছু লোক দাঁড়ায় দাঁড়া কয়, কি রে এই মহিলা ইহানো কা? এই মহিলা তো ইয়ানো থাকার কথা না, দিয়া নয় লোকা। আর অপর দিকে কারণ তার দলবল নিয়ে প্যান্ডেলের সাইডে খাড়াই রইছে। মহিলারা শিখাইছে, আমি যখন ইশারা দেবো তখন খাড়াইয়া কইবা মুসা তোমার লোকে জেনা করছে। কারণ ওই দিকটা রেডি। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে কারণ দলবল নিয়ে হাজির। আবার এইদিকে একজন মহিলা, কিছু লোক কানাঘুষা করতেছে, এই মহিলা তো ইহানো আসার কথা না। মহিলা যেহেতু পতিতা, প্রস্টিটিউট, তো এ তো এখানে আসার কথা না, চিন্তা করতেছে। তো মুসা কালিমুল্লাহ তার ওয়াজ চালালেন, শেষ পর্যায়ে আসলেন। যেমন শেষ পর্যায়ে আমরা বলি না যে আজকের এই আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সবার দান সদকা কবুল করেন, কবরবাসীকে মাফ করে দেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, যারা অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেন। তো শেষ পর্যায়ে আইছে, তো এরা কি আর বুঝে না? হিন্দুরা ওয়াজ না শুনলেও এরা হুজুর আর ওয়াজের ক্যাটাগরি বুঝে। ওই সিরাজগঞ্জ গেছিলাম, পুরা একটা বাগান, তো বাগানের মধ্যে পুরা বাগানটাই হিন্দু, ওয়াজ শুনতে হয়েছে। আর মাঝখানের প্যান্ডেলে যারা আছে তারা হচ্ছে মুসলমান। তো আমি কইলাম এরা ভিতরে আসে না খা? হুজুর এরা ভিতরে আইতো না, এরা সবাই হিন্দু, ওয়াজ শুনতে আইসি। দেখছেন নি? ওয়াজ শুনতে হয়েছে। আর মুসলমানের সন্তান ওয়াজ শুনতো না। যদি এখনো গান হইতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো কুয়াশা ফললেও এখনো দাঁড়ায় দাঁড়ায় দেখতো। কথা কন ঠিক কিনা?
মাহফিলেই তো না। কারণ কি কন আপনি কি মনে করেন হগল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বো হগলে মাহফিলে যাইব? না না, আল্লাহ বাছাই কইরা কইরা যাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবে এদেরকে দিয়ে জান্নাতের কাম করাইবো, কোরআনের কাম করাইবো, ইসলামের কাজ করাইবো, একামত দিনের কাজ করাইবো, দাওয়াতি তাবলীগী কাজ করাইবো, এদেরকে দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইবো। আল্লাহ যাদেরকে পছন্দ করেছে, কথা কন ঠিক কি না? মেইন কথা হলো আল্লাহ যেন কবুলিয়াত করে এই মাহফিল, মসজিদ, মাদ্রাসা, আপনার দান। মেইন কথা হলো কি আল্লাহ যেন কবুল করে, এটাই সফলতা। ঠিক কিনা বলেন? এটাই কি? এটাই সফলতা। এইবার শেষ পর্যায়ে আসলাম, মহিলা কারণের দিকে তাকাইল, কারণ ইশারা দিল। এইবার মহিলা দাঁড়ায় বলল, আপনারা কার ওয়াজ শুনতে আসছেন? এই মুসা কালিমুল্লাহ গত রাতেও আমার সাথে জানা বেবিচার করেছে, একবার নয় একাধিকবার। সবাই পড়েন নাউজুবিল্লাহ। পুরা মজলিস স্তব্ধ হয়ে গেল গা, পুরা মজলিস স্তব্ধ হয়ে গেল গা। শুই পড়লে মনে হয় শুয়ের আওয়াজটা শোনা যাবে, এমন অবস্থা হয়ে গেল। এইবার মুসা কালিমুল্লাহ বললেন, ও মহিলা, যেই অপবাদটা দিলা ঠিক আছে, যা বলার তা বলো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুসা কালিমুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই মহিলাটা বললেন, নামাজ পড়ার পরে ওই মহিলাকে মুসা কালিমুল্লাহ বললেন, মহিলা একটু আগে তুমি যা বলতেছিলে আবার পুনরায় বলো। এইবার মহিলা দাঁড়ালো, দাঁড়ানোর পরে আবার বলতেছে, সূর্যের রবের কসম করে বলি, চন্দ্রের রবের কসম করে বলি, আমি সেই রবের কসম করে বলি যেই রব আমাকে বানিয়েছেন। আমি কসম করে বলি, মুসা আমাকে ওই কারণ আমাকে শিখায়া দিয়েছে, মুসা যেন আমার সাথে জেনা করেছে, আমি এই কথা বলার জন্য ওই যে কারণ আমারে শিখায়া দিয়েছে, আমি যেন বলি মুসা আমার সাথে জেনা করেছে। আল্লাহু আকবার বলেন। একটু আগে সাক্ষী ছিল মুসার বিপক্ষে, এখন সাক্ষী চলে আসলো কার পক্ষে? মুসার পক্ষে। কারণ কি? কারণ নামাজের মাধ্যমে যারা সাহায্য চায় সরাসরি তাদেরকে সাহায্য দান করেন কে? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মুমিন সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে নামাজ
কাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? জোরে কইতেন না মারহাবা। আপনারা কি শীত পাইতেছেন? আমরা যে উত্তরবঙ্গে হিমালয়ে পাহাড়ের যেই শীতের আবহাওয়া, মানুষ গড়তে বের হইতে পারে না। সাংবাদিক একটারে জিজ্ঞেছে, ইউটিউবে সার্চ দিয়ে সাংবাদিক একটারে জিজ্ঞাসে কয়দিন গোসল করেন না? কয় আমি 15 দিন হইছে গোসল করি না। কারণ উত্তরবঙ্গে দিনাজপুরে কিন্তু হিমালয় পাহাড় আছে, জানেন না? ওই হিমালয় পাহাড়ে গেছিলাম ভাইজান, আমি স্টেজও বরফ হয়ে যেতেছি, বরফ, আমার হাত কাজ করে না, আমার বডি কাজ করে না। পরে মাহফিল কমিটি দেখে বুঝতে পারছে যে না, হুজুরের অবস্থা ভালো না। পরে 20 মিনিট আধা ঘন্টা কথা কর পরে কয়, হুজুর আমনে দোয়া করে দেন, আর দরকার নাই। যে অবস্থা, আর আপনার যদি কিছু হয়, আপনার বাড়ি হয়েছে আগুইন্যা জ্বালা ব্রাহ্মণবাড়িয়া, কিচ্ছু হইলে হুজুর আমরা ধুনা উঠতে যাবো। হুজুর তাড়াতাড়ি কইরা আধা ঘন্টা ওয়াজ করি না, ভালো করে তাড়াতাড়ি করে এরকম না, হুজুর বাঁচলে ওয়াজ করণ যাইব। আই রে হিমালয় পাহাড়ের ধাক্কা, জানেনি? আমি স্টেজে বসি না, কুয়াশার বড় ভাইয়া খালি বুকের মধ্যে হান্দা কানাদা হান্দাই হান্দা খান্দাই হান্দা খান্দা, এমন অবস্থা হয়ে গেছে গা। খামুখি মিয়া খানাও বড় হয়ে রয়েছি। আই রে সর্বন। সেই তুলনায় আমরা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী যারা আছি, ব্রাহ্মণবাড়িয়া, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। যদি বাড়ি হিয়ান হইতো তো বুঝতেন 15 দিন 21 দিন গোসল করে না। আর আল্লাহ আপনাদেরকে বসায় রাখছেন, মারহাবা কইতেন না? আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মসজিদের আয়োজনকে কবুল করেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আয়োজন করেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাহায্য দেন কে? আমার আব্বাজিরা। বেশি শ্রোতা হলে যে মাহফিল কবুল তা না। আপনারা যতগুলি লোক আছেন, যদি আপনারা নামাজি হয়ে যান ভাইজান, এই মাহফিলটা সার্থক, এই গ্রামবাসী সার্থক, কবরবাসী সার্থক, যারা আয়োজন করেছেন আপনারা সার্থক। কথা কোন ঠিক কিনা? যদি আমার কলিজার যুবকগুলি নামাজি হয়ে যায়, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়, ইকামত দ্বীনের কর্মী হয়ে যায়, আল্লাহ তাআলা কাছে যথেষ্ট হয়ে যাবে আপনি জান্নাতি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এটি সবচেয়ে বড় কথা। যে বক্তার সুরবালা ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, তাইলে কিন্তু হইল না। কথা কোন ঠিক কিনা? নামাজ হায়াত বাড়ায়, নামাজ রিজিক বাড়ায়। এই যে আজকে আপনারা দান করছেন, করবেন, এই দান করলে কি হয় জানেন? 500 রিজিকের দরজা আল্লাহ খুলে দেয়। আর জীবনে গরিব থাকবেন না, আপনার সন্তান দিয়ে হইলেও আল্লাহ আপনারে ধনী বানাইব। সুবহানাল্লাহ জোরে কয় না? ধনী বানাবার ক্ষমতা কার? দান করলে রিজিক বাড়ায় কে? মারহাবা কইতেন না? মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, নামাজের মাধ্যমে সাহায্য চাইলেন কার দরবারে? আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। এইবার মহিলাটা যখন বলল, ও মুসা, এই কারণ আমারে শিখায়া দিছে আমি যেন বলে আপনার সাথে, আপনি আমার সাথে জেনা করেছেন। এইবার মুসা কালিমুল্লাহ বলল, মহিলা যাও, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, অভিযোগ নাই, যাও, তুমি সত্যটা স্বীকার করেছো, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। ওইদিকে কারণ বাগদে আছে, তার দল বললো এখন আর তাহন যেত না, বাগদে আছে কারণ জায়গার কয় দাঁড়া, আর যারাইতে এই মহিলার তেল তুলমু, তেল বুঝত তো মানে মারবো। মহিলা তো বাড়িতে গেল গা, এদিকে মুসা কালিমুল্লাহর মজলিস শেষ। খেয়াল করেন, মুসা কালিমুল্লাহর মজলিস কি শেষ? মুসা কামতাছে, আল্লাহ আমারে গালি দেয় আমি বেজার হই না, আমার মা বাপ নিয়ে গালি দিলে দোক, আল্লাহ তবু রাগ করি না, কিন্তু আমার উপরে নারী কেলেঙ্কারি একটা অপবাদ দিল, এটাই কষ্ট আল্লাহ। মুসা কালিমুল্লাহ কামতেছে। মুসা কালিমুল্লাহ কান্নার পরে এইবার আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও, আমার সালাম বলে দাও, আর বলে দাও মুসা যদি প্রতিশোধ নিতে চায় এই জমিনকে যা আদেশ করবে কারণের বিরুদ্ধে এই জমিন তা গ্রহণ করবে। যাও। এই দিকে কারণ চলে গেল ওই মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে গিয়ে ডাক দিল, মহিলা বের হয়ে আয়। বের হয়ে আসলো। তোকে কি টাকা দেয় নাই? হ্যাঁ দিছেন।
ও টাকা দেওয়ার পরও প্রথম তো আমার পক্ষে সাক্ষী দিলি, পরে মুসার পক্ষে সাক্ষী দিয়া দিলি, আর আমার ধরা খাওয়াই দিলি। কামটা কেমন হইল? তোকে কি আমি 5,000 দিরহাম দেই না? কহা দিছেন। তাহলে 5,000 দিরহামের বদলতে তুমি তো শেষ পর্যন্ত আমার পক্ষে কিন্তু সাক্ষী দাও নাই। মহিলা কয় সাক্ষী দিলে দিছি, না দিলে নাই। সুতরাং তোর টাকা তুই লইয়া যা, আমি মুসার বিরুদ্ধে আর সাক্ষী দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কই প্রথম তো সাক্ষী দিছো, মুসা তোমার সাথে জেনা করছে, প্রথম তো সাক্ষী দিছো, তো সাক্ষী গুরলো খা। কই মুসা বলতেছে কারণ প্রথম ঠেলার সুড়ে মুসার বিরুদ্ধে কইয়া লাইছি। মুসারে আমি জীবনে দেখি নাই, কিন্তু যখন দেখলাম মুসা নামাজ পড়তেছে, আমি তাকা দেখলাম মুসার মতন এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই, তখন আমি নিজেরে ধিক্কার দিতে লাগলাম। চি, আমি কি করে মুসার মতন একজন সুন্দর পয়গাম্বরকে আমি অপবাদ দিলাম? চি, মুসা কালিমুল্লাহর কেন আমি তাকে জেনার অপবাদ দিলাম? চি চি চি, এটা কি করলাম? এত সুন্দর একটা মানুষ, জীবনও তো আমি তার বিরুদ্ধে আর অপবাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বলল মুসার মধ্যে কি দেখলা? কয় মুসা কালিমুল্লাহর চেহারা এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন এই মিশরের জমিনে দেখি নাই। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর মুসা কালিমুল্লাহ কি আমার নবীর চেয়ে সুন্দর নাকি? না না, আমার রাসূলুল্লাহ এত সুন্দর, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য কুল কায়নাতের ভিতরে, এত সুন্দর পয়গম্বর আল্লাহ দুনিয়াতে কাউরে বানান নাই। হ্যাঁ, মুসা নবী সারা সুন্দর, তবে তিনি তার যুগে সারা সুন্দর। আদম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইয়াহ্যা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, হারুন আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, তারার যুগে সারা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর মর্যাদা, তিনি হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সামাতুল্লাহ নাই সবই তারও চেয়ে সুন্দর আমার নবী। জোরে কয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবার আমার, এত সুন্দর পয়গম্বর। মহিলা কয় মুসার চারার দিকে তাকাইয়া বড় মায়া লেগে গেল। তারপর আমি সত্যটাই বলে দিলাম, তুমি আমাকে শিখাইয়া দিয়েছিলা, টাকা নাও নিয়ে যাও। এবার ভালো করে কান লাগান, ভোটের সময় যদি আপনি টাকার কাছে বিক্রি হয়ে যান, বাকি 5 বছর ন্যায় বিচার পারবেন না, নেতাদেরকে আপনি ধরতে পারবেন না, নেতাদের বিরুদ্ধেও কথা বলতে পারবেন না। নেতারা বলবে টাকা দিয়ে ভোট কিনছি, এখন আমার লোকে সাফাবাজি চলবে না। কথা কয় না? নেতারা কি কইব? টাকা দিয়ে ভোট কিনছি, এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবা না। নির্বাচনের আগে তোমরা জনগণ টাকা খাইছো, নির্বাচনের পরে আমরা খাবো। কি বুঝলেন? কি বুঝা লাগবে? এই জন্য টাকা খাবো না, ভালো নেতাকে ভোট দিব, যেই দলের হোক। নেতা যদি ভালো হয় তাকে ভোট দিব। কথা কি ভেজাল আছে? যেই দলের হোক, বিএনপির হোক, নাহলে জামাতের, হেফাজতে ইসলামী আন্দোলন, চরমনাই, জমিয়ত, জাসদ, ভালো যেখানের হোক, ব্যক্তি যদি ভালো হয়, আল্লাহওয়ালা নবীওয়ালা হয়, হ্যাঁ, আপনি তাকে আমানত দিবেন, আপনার আমানতটা তাকে দিবেন। সে যেন পার্লামেন্টে গিয়ে আপনার আমানত রক্ষা করতে পারে, জনগণের আমানত রক্ষা করতে পারে। টাকা খাইয়া কইবে ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, পাবেন না। হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে আসছে, নবী কয় জনগণ যেমন হবে শাসক তেমন পাবে। জনগণ যদি দুর্নীতিবাজ হয়, নেতাদের কাছ থেকে আগে আগে টিয়া খায়, তো নেতাও এমনই হইব। কথা কয় না? কথা কয় না? আর কারণ বলল, ঠিক আছে, তোমার মতন মহিলার সাথে আমার কথা বলার টাইম নাই, সুতরাং আমি এখন মুসার কাছে যাব, মুসার বিরুদ্ধে এবার খেলা হবে, খেলা হবে, এবার খেলা হইব।
কি খেলা? কয় মুসার বিরুদ্ধে খেলা হইব। কেমন খেলা জানেন নি? এইবার কারণ তো খেপছে, এবার কারণ আইতে আছে, খেয়াল করেন। ওইদিকে জিবরাইল কি বলছে মুসা কালিমুল্লাহকে? আল্লাহ বলছে আপনি কারণের বিরুদ্ধে যেই দোয়া করবেন কি হইব? কথা কয় না, কি হইব? কবুল হইব। কারণ এবার আসলো, কারণ এবার আসিয়া বলতেছে এই মুসা, এবার তোমার সাথে আমার খেলা হবে। যুদ্ধের খেলা নয়, অস্ত্রের খেলা নয়, গুলাগুলির খেলা নয়, তলোয়ারের খেলা নয়, জেনে রাখো কুস্তিগির খেলা নয়। খেলা হবে এইটা, তুমিও বদদুয়া দিবা, আমিও বদদুয়া দেবো। যার বদদুয়া কবুল হয় দেখা যাক কি হয়। কি হয়? কারণ কি কয় যে বদদুয়া দিবা। মুসা তুমি বদদুয়া দিবা, আমিও বদদুয়া দেবো, দেখি কারটা কবুল হয়। মুসা কালিমুল্লাহ কয় তুমি বদদুয়া দাও। কারণ কয় না তুমি বদদুয়া দাও। মুসা কয় না তুমি লাগতে আসছো, তুমি বদদুয়া দাও। কারণ তুমি হলা আমার বাড়ির মেহমান, মেহমানের সাথে বেয়াদবি করতে পারি না। মেহমানের সাথে যে বেয়াদবি করে নবীদের কাতার থেকে, নবীর উম্মতের কাতার থেকে তার নামটা কেটে দিবেন কে? মেহমান তো মেহমান। যেমন আজকের মাহফিলে আপনাদের বাড়িতে মাহফিল উপলক্ষে অনেক মেহমান আসছে না? মেহমান যেই বাড়িতে যায় রিজিক নিয়ে যায়, মেহমান যেই বাড়িতে যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মেহমান মেহমান, হিন্দু হোক খ্রিস্টান হোক মেহমান। মোসাকো ভাই শোন, তুই আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে, যুদ্ধ করতে মারামারি যেটাই করস, তুই আমার মেহমান, তুই লাগ দিয়ে আইস, তুই বদদুয়া দে, আমি আগে দিতাম না। এইবার কারণ হাত উঠাইছে, আল্লাহ কারণ হাত উঠায়। কারণে কয় আল্লাহ মুসার মাথাটা ফাটাইলাও, ঠেংরি ভাঙ্গালাও, হাত ত্রিপঙ্গ বানাই দাও। ইচ্ছা মতো বদদুয়া করতে 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 কারণের মুখ দিয়ে ফেনা আইছে। এইবার কারণ কয় মুসা আমার দোয়া শেষ, এবার তোমার দোয়া শুরু। তো কারণ ভাবছে কি হের দোয়া যে কবুল হইছে না, হে ভাবছে কি মুসার দোয়াও কবুল হইতো না। মুসা কালিমুল্লাহ কারণ বুঝা কইছো? হ্যাঁ বুঝই কইছো, বদুয়া দেন। এবার বদুয়া রেডি। এইবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তুমি মাটিকে হুকুম দিয়ে দাও, ও মাটি কারণকে তুমি গ্রাস করো। সাথে সাথে মাটি কারণ রে গ্রাস করে ধরে ফেলছে। কারণ এবার হাসে, হাসি আর কয় মুসা তোমার জাদু কি আর বন্ধ করলা না? হাতের লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যায়। এ মুসা জাদুগিরি আর কত করবা? মুসা কয় না জাদু নয়, এ জমিন কারণকে কমর পর্যন্ত ডাবাইলাও। ডাবাইলাইছে, কারণ এবার ডাইবে গেছে। এইবার কারণ ভয় পেয়ে গেল, সর্বনাশ, গজব বুদ্ধি শুরু, বদদুয়া কবুল হওয়া শুরু। এইবার কারণ কয় আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। মুসা কয় পতন শুরু, এখন দোয়া করলেও কাজ হবে না। দোয়া করলো কাম হইতো না। তুমি বদদুয়া করছো, তুমি তো তোমারটা তুমি করছো, এবার আমারটা শুরু। মুসা কালিমুল্লাহ কয় এ জমিন কারণ রে থুতু পর্যন্ত ডাবাইলাও, ডাবাইলেছে। কারণের জীবন বেলা শেষ হয়ে যাচ্ছে। এইবার মুসা কয় কারণ রে জমিন মাটির নিচে একবারে তলিয়ে দাও। তলিয়ে দিল, আজও পর্যন্ত জমিনের নিচে কারণ যাইতাছে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণের মতন যারা অবৈধ সম্পদ পাইয়া, ক্ষমতা পাইয়া নবী রাসূলদের বিরুদ্ধে কিংবা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, হামলা মামলা দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই কারণের সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে হাসর নাসর করায়া দিবেন কে? জালিম নেতা নেত্রীদেরকে তাদের সাথে আল্লাহ হাসর নাসর করাবে। এটা মনে রাখেন। 70,000 আগুনের শিকল লাগাইয়া তাদেরকে জাহান্নামের নিচ থেকে টেনে হেঁচড়ে বের করা হবে, টেনে হেঁচড়ে বের করা হবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। যখন জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজায় যাওয়ার সাথে সাথে
জাহান্নামের দরজাটা খুলে যাবে। যারা মক্কা মদিনায় গেছেন, দেশে বিদেশে গেছেন, এমন দরজা আছে না, দরজার সামনে গেলে খুলে জায়গা অটোমেটিক খোলে না? যেমন মদিনা শরীফ থেকে বের হয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তার ওপারে যেতে হয় বাঙালি মার্কেটে। আন্ডারগ্রাউন্ড দিয়ে গেলে কিন্তু গ্লাসের দরজা আছে না? গ্লাসের দরজা আছে। এই গ্লাসের দরজার কাছে গেলেই দরজা অটোমেটিক খুলে। কারণ কি? সেন্সর লাগানো আছে। জাহান্নামের দরজা কিনারা নিব, ওই জাহান্নামীদের নামে সেন্সর লাগানো আছে, অটোমেটিক খুলে যাব। এখন সে যাইতে চাইতো না, ছাগলের মতন হাইড্রোলিক ব্রেক মারবো না, যাইতাম না। ছাগল চিনেননি? এই দেখবেন শীতের দিনে ছাগলটা গোসল করাইতেন, নেন পুষ্কুনির পারে, খালের পারে নিবেন, ছাগলে কিন্তু যাইতো না। এই পাও দুইটা এইভাবে হাইড্রোলিক দিয়ে আমরা ব্রেক মারবো, আমি যাইতাম না, তুই যা। ঠিক না? ঠিক না? কাই যাইতাম না, তুই যা। তো এই ছাগলটারা গোসল করাতে হলে কি করা লাগে? পিছন দিয়ে লেজের মধ্যে দইরা খোঁচা দেওয়া লাগে। তারপরে এও যাইতেছে না, জোর করে যায়। ওই জাহান্নামী নেতা নেত্রীরা, জালিম নেতা নেত্রীরা, খুনি নেতা নেত্রীরা, এরাও জাহান্নামের কিনারে যাইতে চাইবে না। ফেরেশতারা ধাক্কায় নিব। কি দিয়ে ধাক্কাইব জানেন? লোহার হ্যামার। এটা তো বেশ ওজন আছে, আধা কেজির উপর হইব। লোহার হ্যামার দিয়া ফিটাইব, ফিটাইয়া জাহান্নাম নিব, ফিটাইয়া জাহান্নাম নিবি। যত নেতা নেত্রী আছো, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাও না, তাহলে ওই কারণ হামান ফেরাউনের যে অবস্থা হইছে, তোমার ওই অবস্থা হইব। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, কারণ আজও পর্যন্ত ডাবডাছে কিয়ামতের ময়দানে 70,000 আগুনের শিকল লাগাইয়া হাসরের ময়দানে হাজির করবেন আল্লাহর ফেরেশতারা, হাজির করব, বিচার নিব। তাহলে আমার আয়াতের তাফসীর হলো ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কয় আমি যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। তো আল্লাহ যাদেরকে শাস্তি দেয় তাদেরকে এই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা আছে? এই যে কারণটা নিচের দিকে ডাবাই দিল, এই যে ডাবাই দেওয়ার শাস্তি থেকে তার কর্মীরা বাঁচাইতে পারছে? হাসিনা যে দেশ ছেড়ে ফালাইলো, আরো নেতারা ফালাইছে, তার কোটি কোটি কর্মী বাংলাদেশও আছে, পারছে বাঁচাইতো? পতন শুরু হইলে কেউ তারে বাঁচাইতে পারে না। ওই ওয়াযিবু মান ইয়াশা, আল্লাহ যাদেরকে শাস্তি দিবে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে আমি ক্ষমা করে দয়ালু। তবে আমি মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহাজ্জুদ গুতারি, নামাজি, দান সাদাকাশীল, এদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, পয়গম্বর আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হওয়া লাগবে একমাত্র, কেবলমাত্র, জোরে বলুন না কার জন্যে? মহাবিশ্বের প্রতিপালকের জন্য হওয়া লাগবে। যদি মহাবিশ্বের প্রতিপালকের জন্য আপনার দান করা হয়ে যায়, নামাজ পড়া হয়ে যায়, রোজা রাখা হয়ে যায়, পিতামাতার খেদমত করা হয়ে যায়, সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন যদি আমার জন্য হয়ে যায় তাহলে বাকি সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বরাদ্দ করে দিব। সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানায়া দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান যেন আমার শুকরগুজার করতে পারে। শুকরগুজার করলে কি হবে? وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, যেই ব্যক্তি শুকরগুজার করবে এটা তার নিজের জন্য হয়ে যাবে। শুকরগুজার যদি আল্লাহর জন্য করেন
এটা আল্লাহ আপনার নিজের জন্য বরাদ্দ করে দিবে। যেমন মসজিদে টাকা দিলেন আল্লাহর জন্য, আর জান্নাতে ঘর বাড়াবে আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের ব্যাখ্যা হলো এটা, ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি, যেই ব্যক্তি শুকরগুজার করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য নামাজ রোজা হজ যাকাত কুরবানি করবে আল্লাহর জন্য, আর বাকি সব নিয়ামত আল্লাহ বরাদ্দ করে দিবে তার জন্য। সুবহানাল্লাহ। ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার শুকরগুজার না করো, আমি আল্লাহ তাআলা অভাবে পড়ে যাব না, আমি আল্লাহ অভাব মুক্ত। তোমরা যদি শুকরগুজার না করো, আমার প্রশংসা কমে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন চির প্রশংসিত। সুবহানাল্লাহ জোরে একবার বলেন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ ক্ষমা করে দেওয়ার ওয়াদা কার? বলেন ওয়াদা কার? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই যে আপনারা আজকে দান করেছেন, দানশীলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা গোপনে প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিই। এই যে আপনারা আজকে দান করলেন, যারা কবরে আছে, কোথায় আছে? কবরে যারা আছে, এই কবরবাসী আপনার মা বাবা দাদা দাদি নানা নানি শুয়া রয়েছে নি, যদি আপনি দান করেন, আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বিছানা দিবে, জান্নাতের খাবার দিবে, এবং জান্নাতের পোশাক আল্লাহ তাআলা পরানোর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা, এই কোরআনুল কারীম কত পারা? কথা কয় না, কত পারা? 30 পারা। আমরা চাই 30 জন ব্যক্তি দিবেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে দিবেন, যা পারেন দিবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, দোয়া করবো ইনশাআল্লাহ। বাকি দেন, সমস্যা নাই, যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিব। আছেন কেউ এমন? তোর একটা মসজিদে হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। لا إله إلا الله وحده لا شريك له। মাশাআল্লাহ। আসাদুল্লাহ নাইম নাকি? আল্লাহ আসাদুল্লাহ নাইম, তার মা নাই, মা জনম দুঃখী মা, মার কবরটাকে জান্নাতের বিছানা বানায়া দাও, আমিন কোন। ও আমার জনম দুঃখী মা, কতদিন হলো যে দুটি নয়নে আমি তোমায় দেখি না, মা গো মা, মা গো মা, মা গো মা, মা গো মা। আল্লাহ তার মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। ও মাঠ কালেকশন হয় নাই, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি আব্বাজি, আর কেউ আছে? 1000 টাকা দিবেন, বাকি দেন, সমস্যা নাই, বাকি যে আব্বা আমার নামে। এই মা বাপ মৃত হোক জীবিত হোক, উভয় অবস্থায় যারা দান করে আল্লাহ তাদের হায়াতে রিজিকে বরকত দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাকি লেখাইতে পারেন, সমস্যা নাই, সময় নিয়ে দিয়ে না, বাকি লেখাইতে পারেন, নগদ দিবেন, বাকিও দিবেন, যা পারেন ইনশাআল্লাহ, যে যা পারেন ইনশাআল্লাহ। 500 টাকাও দিবেন, 500 টাকাও দিবেন ইনশাআল্লাহ। 1000 টাকা, 2000, 5000 যা পারেন, যত বেশি দিবেন তত বেশি পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছেননি কোনো আব্বাজি? আছেন? আছেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা ওই এলাকার ভিত্তিক কালেকশন করছি, এলাকার বাইরে আমাদের কালেকশন
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকা ভিত্তিক কালেকশন হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। মাশাআল্লাহ। এটা কি শরীফা খাতুন, আমেরিকান প্রবাসী, মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছেন 3000 টাকা। শেফালি বেগম মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন, দোয়া 100 টাকা। পাখি আক্তান মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। রুবেল তার দাদার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। ওয়াসিম উদ্দিন স্যার 2000 টাকা বাবার জন্য দোয়া চেয়েছেন, এবং আমাদের জন্য দোয়া। আল্লাহ সকলের দোয়াকে কবুল করুক না, আমিন। ও আচ্ছা, ওই আজান নাকি? আজান ইউটিউবে আছে 4-5টা আজান, মনে লিবে আজান দিতাম নি আজান, ঠিক? আরে আজান তো ওয়াজের মেহনত বেশি, সত্য কথা। আজান দিলে মানে আধা ঘন্টা ওয়াজের মেহনত, শরীরের পশম ঘুরাই ঘুরে ঘাম বের হয়, শীত হইলেও ঘাম বের হয়। মারহাবা কন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدًا رسول الله، أشهد أن محمدًا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا
আল্লাহ বেগম জিয়া সহ এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, যারা প্রবাসে আছেন, যারা করবাসী, যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া। এই মোনাজাতরা চলতে লাইভ না ভিডিও বাড়ি কই আচ্ছা অনেক কষ্ট করছে আমার ড্রাইভারটা যেই গাড়ি টানছে আমার জীবনে এত রিক্সে গাড়ি কেউ টানে না বুঝেন না একটা বাড়ি খাইলে আজরাইলের লোকে সাক্ষাৎ হাজার করবো ভাই সাহেব খার রইছে আইও ঠিক কিনা খান ঠিক না ভাই টানছে না গাড়ি কি টানাটা টানছে এবার বুঝেন আপনাদের রোডে তো টার্নিং বেশি টার্নিং টার্নিং কিন্তু দুর্ঘটনা হয় বেশি টার্নিং না থাকলে গাড়ি 120-এ উড়ান যায় ঠিক কিনা আরে কিছু খাওয়াইতেছে কতবার কইছে ফান খাইতাম আমি কেউ ফান খাওয়ান লাগতো না মাহফিলেও যা খাইছে নি পরে আইয়া ছেড়ে খাইছে আচ্ছা যাক না যাক আইয়া ছেড়ে খাইছে কিন্তু এরপর তো ভাই দুপুরের পর থেকে তো আর পানিও খাইতে পারে নাই আল্লাহ বেগম জিয়ার জন্য দোয়া হবে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া হবে ঠিক কিনা এখন এই দেশের ওলামাই কারামের জন্য কোরআনের কর্মী যে যুবক ভাইগুলি আছে মুরব্বীরা আছে সবার জন্য দোয়া প্রবাসী ভাইয়েরা আছে সবার জন্য দোয়া জি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله تعالى بيت مسجد البيت الأمان দাইম সমাজ উন্নয়ন কল্পে আল্লাহ গো মুসাফির বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মুহিবুল্লাহ সাহেব আল্লাহ সঞ্চালনায় হাফেজ সাইফুদ্দিন ভাই নিবেদক সভাপতি মাহফিল ইন্তেজামিয়ার কমিটি আল্লাহ তাআলা মুফতি কামরুল হাসান বিন কাসেম ভাই মৌলানা আব্দুল কাদের হালালি ভাই মৌলানা শহীদুল ইসলাম হাবিবুরি ভাই সহকারে আল্লাহ এই মসজিদ কমিটি মাহফিল কমিটি আল্লাহ বুড়া বুড়া বাবারা যুবক ভাইয়েরা ভলান্টিয়ার ভাইয়েরা হাত উঠাইছে আল্লাহ যুবক ভাইয়েরা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ ছোট ছোট সোনামদের হাত উঠাইছে পর্দারে মা বোনেরা হয়তো হাত উঠাইছে সবলের হাতগুলি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলের কোরআন তেলাওয়াতের হাদিয়া দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ তাওবা ইস্তিগফারের হাদিয়া সূরা আলে ইমরানের 129 নম্বর আয়াতের উপরে তাফসীর করলাম ওইগুলার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ এই মাহফিলের জন্য গ্রামবাসী দান করেছে প্রবাসীরা দান করেছে শ্রমিকরা দান করেছে সর্বস্তরের জনগণ দান করেছে 20,000 30,000 5,000 10,000 2,000 1,000 500 10 20 50 করে দান করেছে আল্লাহ এইগুলার হাদিয়া ও সোনার মদিনায় পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা তাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা বংশধর কবরে কবরগুলা রোহার হাদিয়াগুলি পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা এই প্রোগ্রামের হাদিয়া আল্লাহ কোরআন তালাবাতের হাদিয়া দান সাদাকার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বেগম নেত্রী খালেদা জিয়ার কবরের রোহার হাদিয়া পৌঁছায়া দাও শহীদ ওসমান হাদির কবরও পৌঁছায়া দাও আল্লাহ শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে 28 অক্টোবরে যারা শহীদ হয়েছে পিলখানা যারা শহীদ হয়েছে ছাত্র আন্দোলনে 24-এর আন্দোলন আল্লাহ তাআলা 5 আগস্টের গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে শাহাদাতের দরজা দিয়ে দাও যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে শাফাআত আজরাতে করে দান করে দাও আল্লাহ আজকে মিডিয়াতে দেখলাম জুলাই যোদ্ধা 2 চোখ হারাইয়া 1.5 বছর বিছানায় কাতরাইয়া আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দাও আয় আল্লাহ তাআলা এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী মানুষ আরো মুরব্বীরা ডাইনে বামে চেয়ারের সামনে হাত উঠাইছে আমার মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকরের জিন্দেগি দান করে দাও আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা আছে আল্লাহ আম্মা জান খাদিজার জিন্দেগি দান করে দাও ওলামায়ে কেরাম হাত উঠাইছে আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস মুহতামিম যে ওলামায়ে কেরাম হাত উঠাইছে নবীর ওয়ারিসের খাতারে কবুল করে নাও আমার এই স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার ভাইয়েরা
যেই ভাই দুইজন আমাকে বসুরহাট বাজার থেকে আগায়া রিসিভ করে আনলেন, তাই ভাইয়েরা সহ যুবক ভাইয়েরা আসার পরে আল্লাহ সম্মান দিয়ে স্লোগান দিয়েছে। এই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক সকল যুবক ভাইদেরকে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের জিন্দেগি দান করে দাও, কিয়ামত পর্যন্ত মাহফিলকে দায়েমার কায়েম করো আল্লাহ। এই দেশের জন্য ওমর ইবনে খাত্তাবের মতন একটা নেতা নির্বাচিত করে দাও। ভারতের আগ্রাসন, ভারতের মতো শগুনের থাবা থেকে এই দেশের জাতিকে, এই দেশ ও জনগণকে তুমি বাঁচাও। আয় আল্লাহ তাআলা, এই প্রোগ্রামে প্রবাসী ভাইয়েরা টাকা দিয়েছে আল্লাহ, জানমাল দিয়েছে প্রবাসী ভাইয়েরা আল্লাহ, প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে রাখিও। যারা আমেরিকান প্রবাসী, লন্ডন, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ লন্ডন সহ যত বিভিন্ন দেশে বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখিও। আর যারা এই দেশে বিদেশে বাংলাদেশের জমিনে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে যারা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এইগুলার মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দাও। যারা স্কুল কলেজে মাস্টারি করে বরকত দাও, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করে কামিয়াবি দান করে দাও। আল্লাহ তাআলা স্টেজে আমার যুবক ভাইগুলি বসে আছে, ওলামায়ে কেরাম মুরব্বী বসে আছে, প্যান্ডেলে বসে আছে, ডাইনে বামে চেয়ারে বসে আছে, প্রত্যেকের মনের আশাগুলি পূরণ করে দাও। 1 টাকা থেকে যারা 1000 টাকা দিয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। সর্বস্তরে জনগণ টাকা দিয়েছে, যুবক ভাইরা টাকা দিয়েছে, মুরব্বীরা টাকা দিয়েছে, শ্রমিকরা টাকা দিয়েছে আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দাও। লক্ষ কোটি টাকার বরকত দিয়ে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েমান কায়েম করো আল্লাহ। আল্লাহ, এই মসজিদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে, দায়িত্ব নিয়ে যারা আছে গো আল্লাহ, দিন ও দুনিয়ার আখিরাতের কল্যাণময় জিন্দেগি দান করে দাও। যাদের টাকায় পোস্টার লাইকিং মাইকিং পিস্টন ব্যানার হলো, তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। অনেক মুরব্বী আছে, অনেক মা বোন আছে, অনেক শিশু ছেলে মেয়ে আছে হসপিটালে, বাসা বাড়িতে, আজকের মাহফিলে হয়তো অসুস্থতায় আছে, সাথে খুললে দান করে দাও। আমার যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রতি বছর যেন জান্নাতের বাগান সাজাতে পারে আল্লাহ, তুমি মনের বাসনা পুরা করে দাও। আমার যুবক ভাইগুলো অনেকে বেকার আছে, দূর করে দাও। অনেকে প্রবাসী আছে, ছুটিতে এসেছে, আবার চলে যাবে, সহি সালামতে পৌঁছায়া দিও আল্লাহ। বেগম নেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী গত রাতে বিন্দু মাত্র ঘুমায় নাই। ওনার জীবনের যত বক্তৃতাগুলি শুনছিলাম অবাক হয়ে গেলাম। একজন নেত্রীর মনে জনগণের প্রতি ভালোবাসা না থাকলে, দেশপ্রেম না থাকলে, এত নির্যাতিতা হওয়ার পরেও বিদেশে পালায়া যায় নাই, এই দেশের জমিনে কষ্ট করেছে আল্লাহ, ওনাকে তুমি শাহাদাতের দরজা দিয়ে দিও। শহীদ উসমান হাদি ভাইও দেশ নিয়ে কথা বলেছে আল্লাহ, শহীদ উসমান হাদি ভাইকেও তুমি শাহাদাতের দরজা দিও। এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার মাহফিলের জন্য যারা কাজ করে, শাহাদাতের দরজা দিও। তাদের হায়াত বাড়ায়া দিও, রিজিক বাড়ায়া দিও, মনের বাসনা পুরা করাইয়া দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, হায়াত বাড়ায়া দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না। মৌতের দিনে মুদিনী জাবানে পড়িয়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।